মা হওয়ার পরে মায়েদের কোনো অসুস্থতা থাকতে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল 2 দিন আগের ব্লগ। আমি পড়ে গিয়ে আমার পা ব্যথা পেয়েছিলাম, আর আব্বাজানকে রেখে তারপরে আমি ডক্টর দেখাইতে গেছিলাম। তো ডক্টর দেখে বাড়ি আসছি, সে ঘুমেছিল। ঘুম থেকে ওঠার পর তার এত পরিমাণে জ্বর আসছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমাদের তো গ্রামের দিকে বাড়ি, রাত্রেবেলা নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। তো সকালবেলা উঠেই সেই পা ব্যথা নিয়ে চলে গিয়েছি তাকে ডক্টর দেখানোর জন্য। সত্যি কথা বলতে গেলে মা হওয়ার পর মেয়েদের কোনো সত্যি অসুস্থতা আর থাকতে নেই। অসুস্থ হলেও সেটা আর দেখানো যায় না, বা অসুস্থ হয়ে একটু শুয়ে থাকাও যায় না। বাচ্চার পিছনে দৌড়াইতে দৌড়াইতেই আমার পা ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরও শান্তি যদি আমার আব্বাজান সুস্থ থাকে। এই তো ডক্টর দেখে আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পর আমাদের সবজিগুলো একটু দেখতে গিয়েছিলাম। এই যে কিছুদিন আগেই আমার যারা ডেইলি ব্লগ দেখেন, এই লাউ গাছগুলো আমি লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ লাউ হতে শুরু করেছে। তো 2-3 দিন পরে লাউ খেতে পারবো। তো এরপর চলে আসছিলাম রান্না বান্না করার জন্য। এখন যদি আপনার শরীর ভালো না থাকে, রান্না বান্না করতে ইচ্ছা নাও করে, তারপরও যেহেতু ব্লগ করি, তো ব্লগ ভিডিও দেওয়ার জন্য হলেও কিন্তু একটু রান্না বান্নার ভিডিও করতে হয়। এই তো রান্না করব আজকে চিংড়ি মাছ ভুনা করব। অনেকের কাছেই বড় বড় চিংড়িগুলো ভালো লাগে, বড় চিংড়ি ভালো লাগে, তবে আমার কাছে পার্সোনালি এই ছোট চিংড়িগুলাই একটু বেশি ভালো লাগে। এইগুলো যদি এভাবে একদম মচমচে করে ভেজে তারপর ভুনা করা হয়, খেতে এত পরিমাণে স্বাদ লাগে। যারা বড় বড় চিংড়িগুলো ভুনা করে খেয়েছেন, তারা যদি এই ছোট চিংড়িগুলো না খেয়ে থাকেন, একবার হলেও এভাবে এই ছোট চিংড়িগুলো খেয়ে দেখবেন। একদম সোজা সহজ রেসিপি, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবেন, কোনো মশলা ব্যবহার করবেন না, দেখবেন যে কি পরিমাণে খেতে ভালো লাগে। আর হলুদ মরিচ লবণ এগুলো তো আমরা রেগুলার সব রান্নাই ব্যবহার করি। এই তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেলে এরপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম। দেখেছেন কালারটা কেমন হয়েছে? মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। যারা যারা এখনও খাননি আর যারা যারা খেয়েছেন, তারা তো বুঝে গিয়েছেন যে কতটা টেস্ট এইভাবে ছোট চিংড়ি ভুনা করলে যে কতটা টেস্ট লাগে। এই তো আমার রান্না হয়ে গিয়েছিল, তো এরপর উঠিয়ে নিয়েছি। তারপর তো একটু আবার ভিডিও করে নিলাম ঢং করে। ভিডিও না করলে কি আর হয়। আর করলা ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকের করলা ভাজিটাও খেতে অনেক মজার ছিল। আমার ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।